বাঙালি বলে কথা, বাঙালি কোনো কিছু ফাও ফাও পেলে তা কখনোই ছাড়ে না। তেমনই আমার হাজব্যান্ড বাজার থেকে কম দামে কলা পেয়েছিল আর কলাগুলো নিয়ে আসছে, এতগুলো কলা নিয়ে আসছে। এখানে মোট 45টা কলা ছিল আর মাত্র 100 টাকা দাম ছিল এই কলাগুলার। তো ভাবলাম যে এই কলাগুলো ফেলে না দিয়ে পিঠা বানিয়ে ফেলি। কিশোরগঞ্জের মানুষ পিঠার জন্য অনেক বিখ্যাত, আর তার মধ্যে কলার বড়া পিঠাটাও একটি অন্যতম পিঠা। তো যাই হোক, আমরা মায়ের হাতে খেয়েছিলাম আর ফার্স্ট টাইম আমি এই কলার বড়া পিঠাটা বানাবো। কলাগুলো ফেলে না দিয়ে কিন্তু এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। এগুলো আমি ভালোভাবে চামিচের মাধ্যমে ম্যাশ করে নেব, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর চিনিটা একটু আগেই দিয়ে দিব, তারপর খুব ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে আটা না দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়ি দিয়ে আমি পিঠাটা বানাবো। আমার ঘরে আটা ছিল না, তাই চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। অনেকে ময়দা আটা সব কিছু দিয়ে বানায়। তারপর আমি গরুর দুধ দিয়ে দিলাম একটু হালকা পরিমাণে। গরুর দুধটা দেওয়ার পরে খুব সুন্দর একটি স্মেল চলে আসবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পিঠাগুলো বানাচ্ছি, এই তো দেখতেছেন আপনারা। আর এই ফার্স্ট টাইম আমি পিঠাগুলো বানাচ্ছি, সবসময় মায়ের হাতে বানিয়ে খেয়েছি, কিন্তু আজকে আমি নিজের হাতে বানাচ্ছি, আশা করি ভালোই হবে। তো আপনারা কিন্তু চাইলে পারেন এভাবে অতিরিক্ত কলা দিয়ে কলার বড়া পিঠা তৈরি করতে।